আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন। আরজিকর কাণ্ড নিয়ে এবার পথে নামলো ছাত্রছাত্রীরা। কন্যাশ্রী, সবুজশ্রীর বদলে রাস্তা, নিরাপত্তা দাবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বর্ধমানের নান্দুরের আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় দোষীকে গ্রেপ্তারের দাবিতে বুধবার পথে নামলো ছাত্রছাত্রীরা। এদিন বর্ধমানের ডিএন দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই দাবিকে সামনে রেখে কাঞ্চননগর এলাকায় প্রতিবাদ মিছিলে সামিল হয়। তাদের প্রত্যেকেরই দাবি আরজিকর সহ দিকে দিকে মহিলাদের উপর নির্যাতন ও অত্যাচারের বিচার চায়। স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত জানিয়েছেন, আরজিকর সহ দিকে দিকে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাতেই এদিন ছাত্রছাত্রীরা পথে নেমেছে। একই সঙ্গে জীববৈচিত্র্য বজায় রাখার দাবিও জানিয়েছে ছাত্রছাত্রীরা। এদিন এরই পাশাপাশি বর্ধমানের বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির ডাকে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। বর্ধমানের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এদিন কার্জন গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। এদের অধিকাংশরই পরনে ছিল কালো পোশাক। এই বিক্ষোভ প্রতিবাদ থেকে আওয়াজ উঠে যায় না কন্যাশ্রী, সবুজশ্রী, চায় নিরাপত্তা। এদিন বর্ধমানে গোলাপবাগের কৃষ্ণসায়র পার্ক থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে ইউনাইটেড স্টুডেন্ট ফ্রন্টের ব্যানারে স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন সমবেত হয়ে কার্জন গেটে। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। হরিসভা স্কুলের ছাত্রী সৃজনী চ্যাটার্জি জানান, তারা কোনো কিছুর বিনিময় চান না। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রীর থেকেও অনেক বেশি জরুরি নিরাপদ রাস্তা, যে রাস্তায় বের হলে বাড়ির অভিভাবকরা চিন্তিত হবেন না। সরকার সেই দায়িত্ব পালন করুক। অপরদিকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনের নতুন রূপ দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনের মঞ্চে রক্ত দিলেন জুনিয়র ডাক্তার কর্মী এবং রোগীর পরিজনেরাও। দিদির স্মৃতিতে রক্ত দিলেন জুনিয়র ডাক্তারেরা। এদিন 100 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সিনিয়র ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক জানান, আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটে তার বিচারের দাবিতে রাজ্য জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছেন, কিন্তু মানুষের জন্য পরিষেবা বন্ধ করা হয়নি। তরুণ চিকিৎসক ডক্টর শুভ্রনীল ঘোষের কথায় দুদিনের নোটিশে এই রক্তদান শিবির। সবাই সাড়া দিয়েছেন, পাশাপাশি বিচারের দাবিও আবার উঠেছে। তার জন্য আরজিকরে যে মেয়েটা ধর্ষণ করে মারা হয়েছে সেই মেয়েটার জন্য। আর এটা কেএসপি কৃষ্ণসার পার্কের ওখান থেকে এখান পর্যন্ত আমরা চাই, বিচার চাইছি। ওই মেয়েটা যে মারা গেছে তার বিচার। আজকে আমাদের দিদিকে যেভাবে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে সেই জন্য আমরা সবাই স্কুল স্টুডেন্টরা মিলে আন্দোলনে নেমেছি। কলেজের স্টুডেন্টরা আছে, সব স্টুডেন্টরা মিলে আমরা আজকে প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে। আমরা জাস্টিস চাওয়ার জন্য হাজির হয়েছি, যে কারণে আমাদের দিদিকে হত্যা করা হয়েছে। আমরা দিদির জাস্টিস চাওয়ার জন্য হাজির হয়েছি এখানে। অনুস্মিতা পালি। হ্যাঁ, স্কুল স্টুডেন্ট। বর্জনের থেকে একটা র্যালি অর্গানাইজ করা হয়েছে জাস্টিসের জন্যে। যে আমাদের একটা ঘটনা হলো, আমাদের যত মারা বোনেরা সবাই, আমাদের বান্ধবী সবাই, যারা আজ আমাদের মানুষেদের জন্যে, মানুষের ভয়ে বেরোতে পারছে না ঘর থেকে, তাদের জন্যে আমরা জাস্টিস চাই। আর আমরা লড়াই করেই যাব আমাদের জাস্টিসের জন্য। আমাদের মারা বোনরা সবাই স্বাধীন থাকবে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো মানুষও আজকের দিনে স্বাধীন নয় ঠিকভাবে। আমরা বর্ধমান, আমরা সব স্টুডেন্টরা, এটা কোনো একটা পলিটিক্যাল র্যালি নয়, আমরা সব স্টুডেন্টসরা স্কুল স্টুডেন্টস। আমি বিএমএসে পড়ি, আমার নাম শিবা চৌধুরী। এখানে অনেক স্কুলের স্টুডেন্টসরা আছে। আমরা সবাই এখানে জাস্টিসের জন্য দাঁড়িয়েছি আর জাস্টিসের জন্যই দাঁড়াবো। প্রতিবার আজকে আমাদের পেছনে চললে হবে না, এই নারী শক্তিকে আমাদেরকে জাগাতে হবে। আমাদের মারা বোনেরা সবাই ঘরে একজুট হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। আজকে আরজিকরে ডক্টরদের যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, তার জন্য আমরা এসেছি। তার যে ধর্ষক, তাকে কঠোরতম বিচার চাই। উই আর জাস্টিস। উই কৃষ্ণসায়র পার্কে থেকে কার্জন গেট। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।